তারা একজন অন্যজনকে ছাড়া কিছুই বুঝে না। সেই ছোট থেকে খাবার দাবার হতে শুরু করে একসাথে ঘুরতে যাওয়া, আবার বিড়াল ছানাটির বন্ধু পুকুরে নামলে ডাঙায় বসে তাকে সঙ্গ দিয়ে যাওয়া। তাদের বন্ধুত্বটা কতটা গভীর তা দেখার জন্য আমাদের আরো কিছুটা পিছনে যেতে হবে। অলস বিড়াল ছানাটি ঘুমাচ্ছে, এরই মাঝে তার দুই বন্ধু এসে হাজির। এসেই ডাকাডাকি শুরু। তাদের ভাবখানা এমন যে, চল বন্ধু, ঘুম থেকে উঠ, আমরা ঘুরতে বের হব। কিছুক্ষণ লেজে তো কিছুক্ষণ পায়ের মাঝে সুড়সুড়ি দিয়ে বন্ধুকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছে সে। কিন্তু সে যে বডি মেসেজ নিতে নিতে গভীর ঘুমে ঢলে পড়েছে। এদিকে হাঁসের ছানাটিও আবার সুযোগ বুঝে তার বডিটাও একটু মেসেজ করে নিল। দুই বন্ধুর অনেকটা অত্যাচারে অতুষ্ট হয়ে শেষমেশ শান্তির ঘুম থেকে উঠেই পড়ল বিড়াল ছানাটি। অনেকটা ইচ্ছা না থাকা সত্ত্বেও দুই বন্ধুর সাথে নদীর পাড়ে ঘুরতে বের হলো সে। নদীর পাড়ে বসে সুন্দর এই পরিবেশ উপভোগ করছে তারা। এমন একটি শীতল পরিবেশে হাঁসের ছানাটি নদীর পানিতে গোসল করতে চাইলেও তার বন্ধু বিড়াল ছানাটি এতে সম্মতি দেয়নি। এতে আবার না হাঁসের ছানাটি রাগ করে বসে, সেজন্য বিড়াল ছানাটি তাকে এভাবেই আদর করে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই স্নিগ্ধ হাওয়া সুন্দর এই পরিবেশ উপভোগ করে তারা এবার রওনা দিল ঘরের উদ্দেশ্যে। তাদের এই বন্ধুত্বটা একদিনের নয়, সেই ছোটকাল থেকেই তারা দুজন একসাথেই বড় হয়ে উঠেছে। যদিও কিছুদিন পর তাদের বন্ধুত্বে ভাগ বসাতে হাজির হয়েছে মোরগ ছানাটি। তো চলুন দেখে আসি তাদের দুজনের বন্ধুত্বটা কিভাবে গড়ে উঠল। মূলত তাদের দুজনের মালিকিন লুসিফার 6 থেকে 7 মাস আগে তাদের ঘরের পাশে থাকা এই পরিত্যক্ত জায়গায় তিনটি অসুস্থ বিড়াল ছানা কুড়িয়ে পেয়েছিল, যার কারণে সে রেস্কিউ করে বিড়াল ছানাগুলোকে নিয়ে আসে ঘরের মাঝে। ঘরে এনে তাদের ভালোভাবে যত্ন নিলেও লুসিফার দুটো ছানাকে বাঁচাতে পারেনি। অন্যদিকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ছানাটিকে লুসিফার এবং তার পরিবারের সদস্যরা আপন করে নেয়। এরপর থেকে বিড়াল ছানাটি তাদের ঘরের মাঝেই ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। কিন্তু কিছুদিন পর লুসিফারের ছোট ছেলে জঙ্গলে ঘুরতে গিয়ে একটি হাঁসের ছানা ধরে নিয়ে আসে, যা দেখে লুসিফার তাকে প্রথমে একটু বকাঝকা করলেও অসম্ভব সুন্দর হাঁসের ছানাটিকে দেখে সে তাকে ঘরের মাঝেই আশ্রয় দেয়। হাঁসের ছানাটিকে ঘরে আনার 2-4 দিন পর লুসিফার একদিন লক্ষ্য করে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন একটি দৃশ্য দেখে প্রথমে লুসিফার বিশ্বাসই করতে চায়নি, কিন্তু বেশ কয়েকদিন তাদের গতিবিধি লক্ষ্য করার পর সে বুঝতে পারে যে ছোট ছোট ছানা দুটো একে অপরের সাথে একদিনে বন্ধুত্ব করে নিয়েছে। তাদের এমন বন্ধুত্ব দেখে লুসিফারের ঘরের সদস্যরাও অনেক বেশি খুশি হয়। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে তাদের বন্ধুত্বটা এতটাই গভীর হয়ে উঠে যে তারা কিছুক্ষণ পর পর একে অন্যকে ভালোবেসে আদর করে দেয়। এখন তারা একে অপরকে ছাড়া কিছুই বুঝে না। বিড়াল ছানাটি প্রথম দিকে তাদের ঘরের অন্যান্য সদস্যদের সাথে সময় কাটাতে পছন্দ করলেও এখন সে হাঁসের ছানাটির সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দিন কয়েক যেতেই তারা দুজন আগের তুলনায় বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। সারাটা দিন ঘরের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়ায় তারা, যার কারণে হাঁসের ছানাটি ঘর নোংরা করছে বারবার। যা দেখে লুসিফার ছোট্ট হাঁসের ছানাটির জন্য একটি প্যাম্পাসও তৈরি করে দিয়েছে। সাধারণত বিড়ালের জন্য তৈরি করা ক্যাট ফুডগুলো হাঁস মুরগি খেতে চায় না, তবে যখন বিড়াল ছানাটিকে ক্যাট ফুড খেতে দেওয়া হয় তখন হাঁসের ছানাটিও ভাগ বসায় তার খাবারে। সামান্য 5 থেকে 10 মিনিট হাঁসের ছানাটি যদি তার বন্ধু বিড়াল ছানাটিকে না দেখে তাহলে সে কেমন যেন অস্থির হয়ে ওঠে। সে তখন অনেকটা পাগলের মতো ডাকতে ডাকতে তার বন্ধুকে খুঁজতে শুরু করে। তারা দুই বন্ধু যখন আরো কিছুটা বড় হয়ে ওঠে তখন লুসিফার তাদেরকে ঘুরতে বাইরে নিয়ে যেত। এরই মাঝে তাদের বন্ধুত্বে ভাগ বসাতে হাজির হয়েছে পুচকে এই মোরগ ছানাটি। মোরগ ছানাটির আগমনের পর থেকে বিড়াল ছানাটি কিছুক্ষণ তার বন্ধু হাঁসের ছানাটির সাথে তো কিছুক্ষণ আবার এই মোরগ ছানাটির সাথে সময় কাটায়। ধীরে ধীরে একটা সময় তারা তিনজনই পুরোপুরি বড় হয়ে ওঠে।
মোরগ ছানাটি প্রতিদিন নদীর পাড়ে ঘুরতে না গেলেও বিড়াল ছানাটি তার বান্ধবী হাঁসের ছানাটির সাথে প্রায় প্রতিদিনই নদীর পাড়ে বাতাস খেতে যেত। আর সে তার বান্ধবীকে এভাবেই জড়িয়ে ধরে রাখত যেন সেই গভীর পানির মাঝে নামতে না পারে। এতে যদিও বা হাঁসের ছানাটি খুবই কষ্ট পায়, যা বুঝতে পেরে মাটির উপর জমে থাকে এই পানির মাঝেই বান্ধবীকে সাঁতরাতে দেয় বিড়াল ছানাটি। আর সে পাথরের খাঁজে বসে অবাক দৃষ্টিতে দেখে তার বান্ধবীর গোসল করা। মাস কয়েক পরের ঘটনা, হঠাৎ একদিন হাঁসের ছানাটি তার সাথে কুচকুচে কালো রঙের একটি পুরুষ হাঁসকে নিয়ে হাজির হয় বিড়াল ছানাটির রুমে। যা দেখে বিড়াল ছানাটি তো অবাক। মূলত স্ত্রী হাঁসটি বন্ধুর সাথে তার নতুন বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছে। দিন কয়েক পর তো স্ত্রী হাঁসটি বসে পড়েছে ডিম পাড়ার উদ্দেশ্যে, যার কারণে ছোটবেলার বান্ধবী হাঁসের ছানাটির সাথে বিড়াল ছানাটির বন্ধুত্বের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়, যার ফলে সে এখন তার বন্ধু ওই মোরগ ছানাটির সাথে ঘুরতে বের হয়। কোনোদিন বন জঙ্গলে তো কোনোদিন আবার তার পছন্দের সেই নদীর কূলে। এদিকে তার বান্ধবী অর্থাৎ হাঁসের ছানাটি দিন কয়েকের মধ্যেই বেশ অনেকগুলো ডিম পেড়েছে। যদিও লুসিফার বেশিরভাগ ডিমই সরিয়ে ফেলে, যার কারণে মা হাঁসটি কেবলমাত্র 3 থেকে 4টি ডিম বুকে নিয়ে বসে পড়েছে তা দেওয়ার উদ্দেশ্যে। একটা সময় মায়ের উষ্ণতা পেয়ে ডিম ফুটে বেরিয়ে আসতে সক্ষম হয় দুটো ছানা। তবে ছানাগুলো কিছুটা বড় হয়ে ওঠার পর থেকে তারাও ঠিক তাদের মায়ের মতো করে তাদের মায়ের বন্ধু ওই বিড়াল ছানাটির সাথে বন্ধুত্ব করে নেয়। বিড়ালটিও নিজের সন্তানের মতো করে আপন করে নেয় তাদের দুজনকে। সে এখন তাদের দুজনের সাথে ভালোই সময় কাটাচ্ছে। কিছুক্ষণ সে তাদের গোসল করিয়ে দিচ্ছে, তো আবার কিছুক্ষণ পর তাদের নিয়ে বেরিয়ে পড়ছে ঘুরে বেড়াতে। হাঁসের বড় ছানাটি যখন আরো কিছুটা বড় হয়ে ওঠে তখন থেকেই সেও বিড়াল ছানাটির বিছানাটি দখল করতে শুরু করে। মা হাঁসটি তার সন্তানকে খুঁজতে খুঁজতে যখন তার বন্ধুর ঘরে প্রবেশ করলো তখন সে দেখতে পেল তারা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। যা দেখে মা হাঁসটি অনেক বেশি খুশি হয়। তাই তো সেও তাদের দুজনের সাথে ঘুমিয়ে পড়ে একই বিছানার উপর।